এই মানুষগুলোর জন্য আপনি এত কিছু করলেন। মনে হয় যে একে টাকা ধার দিলে এর কাছ থেকে জীবনেও টাকা ব্যাক পাবো না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আপনারা সবাই জানেন আফ্রিদি, তহিদ আফ্রিদি পট খাইছে, ওর বাবা আগে খাইছে আর পর ওই পট খাইছে রিসেন্টলি। এন্ড বিষয়টা কি আমরা দেখার চেষ্টা করব ডিটেলসে, কি কারণে এসব হইল, এর মধ্যে রাহির কতখানি অবদান কি আছে ওইটাও দেখবো। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখা যাক। আমরা এই বিষয়টা আরো দেখবো ডিটেলসে, কি হয়েছে বিষয়টা আসলে। ভিলেন্স আর নট বর্ন, দে আর মেড। ওকে, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও। ও ভাই, কমেন্টে এটা দেখা যাচ্ছে বেশি, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও। হ্যালো ফ্রেন্ডস নামের একজন পোস্ট করছে মানবতার পেরিওলা। আই থিঙ্ক এখানে ওর ভুল হয়েছে, পেরিওলা বা পেরিওলা লিখতে চাইছে, মানে ফেরিওলা লিখতে চাইছে, পেরিওলা হয়ে গেছে অথবা করছে, আই ডোন্ট নো। হাড্ডি কখনো দোস্ত হয় না, নোয়া খাইল্লা কখনো দোস্ত হয় না। সরি, হাড্ডি কখনো গোস্ত হয় না, নোয়া খাইল্লা কখনো দোস্ত হয় না। এটা বলা ঠিক না গাইস, এটা বলা ঠিক না। আমি এটাই বলবো, কারণ একজনের কাজে আপনি সবাইকে জাজ করতে পারেন না। আই থিঙ্ক নোয়াখালীর মেয়েরা ভালো। জায়গা মতো এমন কিছু হয়েছে আমার মনে হয় না, কিন্তু মেবি ওই নাটক করতেছিল। এমনি তো এটা ওর প্রথমবার জেলে যাওয়া ছিল, সো একটু ঘাবড়াই গেছে ছেলেটা, হইতে পারে ডিম থেরাপি হইতে পারে। এবার যদি একটু নির্বাচনটা দেওয়া যেত। ওহ, দুই ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, মনে হচ্ছে বাচ্চা কালের বন্ধু। যাই হোক, এই যে এই পিকচারটা সবাই কত খুশি এই পিকচারে। ও ভাই, ফাহিম ভাই তো একটু বেশি খুশি মনে হচ্ছে। তহিদ ভাই খাইছে, ফাহিম ভাইয়ের খাওয়ার চান্স আছে। আরে গেছে গা। অনেকে ডিম থেরাপিটা অনেক উল্লেখ করতেছে, একটু দিছে মনে হয়, আই ডোন্ট নো। এত অসুস্থ তো হওয়ার কথা না। তহিদ আফ্রিদির নাম নেওয়ার পর এড়িয়ে গেলেন কেন, প্লিজ জানাবেন। আপনারা তো তাদের সুপরিচিত, এই বিপদের সময় কি তহিদ আফ্রিদির পাশে দাঁড়ানো? আসলেই তো ওনাদের সুপরিচিত না, আমি ওনাদেরকে ক্যামেরাতেই দেখেছি। আর একটা বিষয় হচ্ছে, আমি কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব না যে আমি ওনাকে কোনো হেল্প করতে পারবো। আর আমি নিজের ভাই, আমি একজন সিঙ্গেল মাদার, সো আমার বাচ্চাদের নিয়ে আমার এর না হাজবেন্ড ছিল একটা বইরা, ওর কি হয়েছে? অনেক আমার বিজনেস বাচ্চা সামলায়, আর আমি দেশের ওরকম গুরুত্বপূর্ণ কেউ না যে আমি ওনাদেরকে হেল্প করতে পারবো। ঠিক, আপনি নিজেই বলছেন গুরুত্বপূর্ণ না, আর দেখার দরকার নাই। এই নেক্সট। কোরআনের কসম কেটে বলে আমি তো উমরা ওয়াজ করছি না হ্যাঁ, কোরআনের কসম কি? আমার আপন দাদা বাসা না, খবর যে না। হ্যাঁ, ঠিক আছে, যে আব্বা এই অবস্থা, বডিটা থুলথুলা হয়ে গেছে মনে হচ্ছে, রেস্টে আছে তো। খবর যে না, সবই জানি আমি কেমন ছেলে, এটা তো মাসুম স্যার আছে, মাসুম স্যার সবাই। আপনি কেমন আসলে? তহিদ আফ্রিদি কেমন ছেলে আপনাদের কেমন মনে হয়? আমি তো সেটাই আমার ওয়াইফকে দিলে এটা বেক একটা সানসেট এটা ওয়াইফকে দিতে হবে, এটাও ধরেন না আপনার ভাই বেক। হ্যাঁ, এটা ওয়ালেট আমার ওয়ালেটার আমার বেবটা দিয়ে দেন। ও ভাই, বেবটা দিয়ে দেন। ভাই বেবটা দিয়ে দিন প্লিজ, দিয়ে দিন। একই কট বলে অ্যাকচুয়ালি। পানি কেউ পানি দেন। ঠিকভাবে দাঁড়াইতে পারতেছে না, কাহিনী। এই মানুষগুলোর জন্য আপনি এত কিছু করলেন। এই মানুষগুলোর বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়লেন। এখন আপনার বিপদে এই মানুষগুলা পাশে নাই। এটাই বাংলাদেশ ভাই। এখানে খেয়ে টিস্যু দিয়ে মুখ। ওকে, বাই দ্য ওই তো আন্দোলনে ছিল না তো, ঝাঁপাইছে কোথায়? মুখ মোছার পরে বলবে কই আমি তো খাই নাই। কি খাইছেন বাই দ্য ওয়ে?
কি ভাই, খাওয়ার সবাই নিজেরটাই খাই, হয়তো বা এক দিন হেল্প করলো, জন্য এত ইমোশনাল আই থিঙ্ক ওর দরকার ছিল না। দেখেন আমি ওর বিরুদ্ধে নাই, এটার না কোনো ওর কিছু কাজ খারাপ ছিল, ওইটারই শাস্তি পাচ্ছে, এটা বলতে চাচ্ছে। হয়েছে তাকে গুলিবিদ্ধ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মামলায় আজকে ঝাড় নামীয় 11 নম্বর আসামিকে এই আদালতে জনাব ফারজানা 3-7 দিনের রিমান্ড প্রার্থনা করলে কান ফাড়াই দিতেছে। ডিবি আমাকে হোদায় 32টা দিন ভিতরে রাখে নাই, আজকে বাপ পোলা একসাথে ভিতরে, আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। ডিবি হয়তো আফ্রিদির চাচার ডিবি ছিল, অ্যান্ড আই থিঙ্ক ডিবিতে কিছু করছিল, তো এই হিরনের সাথে জেলাস ছিল হয়তো বা আফ্রিদি, তাই হয়তো বা ডিবিকে বললে ওর চাচাকে বললে ঢোকাই দিছিল জেলে। প্রত্যয় হিরন আই থিঙ্ক এটাই বলতে চাচ্ছে। আই থিঙ্ক পানি দিছে, কেউ পানি দিছে, নাইস, খাওয়ার ব্যবস্থা করো। যাই হোক, এত ভিড় কেন হয় এগুলা জায়গায়? এত ভিড় হওয়া ঠিক না লিটারেলি। তো এটা ধাক্কা দিয়ে দিল, দিয়ে রাহে মেরে দিল একদম। সেই আরে পোল্ট্রি বলে আই থিঙ্ক, আই ডোন্ট নো। কমেন্টে কি বলতেছে, কমেন্টে হাত মারা স্টেপটা এটা আমি অনেকটা বুঝছি, কিন্তু বলবো না। এগুলো সব আমি তহিদ আফ্রিদি ভাইয়ের কাছ থেকে শিখা। আমি যদি বলি যে আমার আইডল, আমার গুরু, আমি সবসময় এটা বলে যাই। ওকে, ভালো। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। এর বাড়ি আমার বেশি কেউ খায় না, বেল্ট খুলে আমার কুত্তার মতো বিড়াইছে ভিডিও কলে। আমার কাছে একজন সত্যি কথা বলে দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দিই আফ্রিদি ভাইকে বুঝছি তোর ভাইয়ের অবস্থানটা। যাই হোক, এগুলা দেখো ভাই, আমি বলি মানে বন্ধু বান্ধবের মাঝখানে লাইক অনেক কথোপকথন হয় যেগুলার লিটারালি কোনো ভিত্তি থাকে না। মানে বন্ধু বান্ধবের মাঝে তো অনেক বড় বড় কথা হয়, কত লেভেলে সেই তোর ভাইয়ের লেভেল, কিন্তু আই থিঙ্ক এগুলা সিরিয়াসলি নেওয়া ঠিক না। সবার আগে ছিল ভাই সাপোর্ট করার দিক দিয়ে, এই কারণে আজকে জেলে। এটাই লাইফ, কখনো খুশি থাকে, কখনো দুঃখ থাকে। বা ইনফ্লুয়েন্সারের মধ্যে আপনার কাকে মনে হয় যে একে টাকা ধার দিলে এর কাছ থেকে জীবনেও টাকা ব্যাক পাবো না? যে টাকা ফেরত না দিত সে এখন ইন্ডাস্ট্রিতে নাই, তার বাবা রিসেন্টলি মানে জেলে গেছে। ভাই আমরা নামটা কি নিব না, দরকার নেই। এইটা আসলে এফকে কাজ, এফকে এগুলা বেশি করে। তাও ধুয়ে দিল, কিছু ছিল হয়তো বা মনে ভাইয়ের। তৈরি হয়েছে যেখানে বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না, আর ওই অডিও রেকর্ডটিতেই শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে। আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না, অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তহিদুদ্দিন আফ্রিদি। तुझे यारों में क्या भाई मिले जिनके दिलों में सफाई मिले। তুমি ওর সাথে ছিলা, আই থিঙ্ক জেলও সাথে যাবা। এই রাহির মতো মানুষ জীবনে রাখো না, নাহলে দেখবা বিপদে পড়বা কোনোদিন একদম জায়গা মতো সবল দিয়া দিব। যেই পাতে খায় সেই পাতেই, বাকিটা কইলাম না, বুঝালাম ওটা কত কথা। মেয়েটা এর মার্কেট ডাউন করে দিছে, আলারা রোস্ট করে। যাই হোক, এই একটু যা ঢং করে, সো ঠিকই আছে, একটু বেশি ঢং করে। আমরা তো ভয় পাই, আমি কিন্তু এর বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরাই, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। ইতিহাস একটা কথা বলে যে পৃথিবীতে মীর জাফর হয় সবসময় কাছের লোকেরা, যাদের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, যাদের কাছে আপনি হয়তো আপনার অনেক কিছু তথ্য শেয়ার করছেন। ওর সাথে যা হয়েছে বলতেছে, এখন মির্জাফর বলা আই থিঙ্ক ঠিক না, কিন্তু এটা এখন না বললেও হয়তো, ওই অলরেডি কট খেয়ে আছে। সো মির্জাফর বলা ঠিক না, এত খারাপ নয়। এর কারণ বলি আমি, গেছে এর কারণ বলি, কারণ কিন্তু হচ্ছে শক্তির আধার, গেছিল, আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, কিন্তু গেছিল। আপনারা মানেন না মানেন, এই গেছিল। এর টিকটক গুলো দেখলে দেখবেন কি প্রায় অনেকদিন ধরে এর আফ্রিদির সাথে কোনো সম্পর্ক ছিল না। এর টিকটক গুলো দেখলে বুঝতে পারবেন। এটা আমার দুইটা ছোট ভাইয়ের লগে আন্দোলনে গেছিলাম, এটা হচ্ছে মাছ দিতে।
তারপর এটা হয়েছে 1 আগস্টের 5 তারিখের ঘটনা হয়েছে। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তখনকার সময়, এই ভিডিওটা আমি নিজে রাতে করা, এই ভিডিওটা আমার নিজে রাতে করা। এটা 1 আগস্ট 6টার দিকে। এই কাহিনী নিয়ে এদের বন্ধুত্বটা কম ছিল, এটা আমি যতটা বুঝতে পারতেছি ছিল না, মানে কম ছিল বন্ধুত্বটা আর কি। কিন্তু আমি বলবো রাহিকে হেড দেওয়া ঠিক না অতটা, আই থিঙ্ক ওইও পরিস্থিতির শিকার। কিন্তু এমন সময় বলতেছে যখন আফ্রিদি কট খাইছে, এই জিনিসটা একটু খারাপ। এছাড়া ওই সত্য কথাই বলতেছে, আমার মনে হয় সত্য কথার জন্য হেড দিবেন কাউকে, এটা ঠিক না আর কি। আই থিঙ্ক সত্য কথা বলতেছে, এটা সবাই শিওর। সো রাহিরে হেড দিন না কেউ, অ্যান্ড যা চলতেছে চলতে দেন। এখানে আমরা কি করতে পারি, যে যা করছে তার ফল পাবে, এটাই বলতে চাই আর কি। তো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।